ডেইলি ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তো আজকে আমি খুব 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 খুশি। কেন জানো? কারণ হচ্ছে আজকে আমার পায়ের প্লাস্টারটা কাটা হবে। তো অনেক দিন ধরে হচ্ছে, অনেক দিন বলতে প্রায় 2 মাস আমি হচ্ছে মেজদিদের বাড়িতেই আছি। আর মানে বাথরুমে যাওয়া দিয়ে বলো, যেখানেই যাই মোটামুটি সমস্ত সব কিছু দিদি ধরে ধরে নিয়ে যেত। একটু যদি বাইরেও আসতে হতো তাও দিদি ধরে ধরে নিয়ে আসতো। পরীক্ষা ছিল, সম্পূর্ণ দিদি দুজনের মধ্যে ধরে ধরে নিয়ে গেল। তো এইসব নিয়েই চলছিল। তো যাই হোক, ফাইনালি আজকে আমার পায়ের প্লাস্টারটা খোলা হবে। তো ফুল ব্লগিং ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের খুব খুব ভালো লাগবে। তো এই যে চা ঢাকা, চাটাকে একটু গরম করে নেব। চাটাকে এদিকে গরম করতে বসিয়েছি, আমার জন্যই ছিল ঢাকা। আর আমাদের মামা, তুমি সে বক্স খুঁজে পাচ্ছ না? তোমার হাতি ঘোড়া হারিয়ে গেছে। এইরকম একটা বক্স, এরকম একটা বক্স দেখিস তো ঘরে ঘরে। আচ্ছা হবে কোন আমি চলে এলাম বাইরে। আর এসো না, ও জিজ্ঞাসা করতে এসেছে। অ্যাকচুয়ালি ও সেই হাতি ঘোড়া নিয়ে নানান একটা খেলনা আছে, একটা বক্সে রাখা, সেগুলো খুঁজে পাচ্ছে না, ওই জন্য জিজ্ঞাসা করতে এলো। আর দিদি এদিকে রান্না করছে। আমাদের সকালের খাবার, সকালে আছে রুটি, সুজি আর বেগুন ভাজা। আমি আর দিদি এখন এই বাইরে খাবো। দিদির এদিকে সকালে রান্না হয়ে গেছে। মিষ্টি আর বেগুন ভাজা একসাথে হেভি লাগবে। মাইছো না নাচু করবো। আর সময় লেগে যাবে বাবা। তো তারপরে আবার সন্ধ্যাবেলা চলে এসেছি তোমাদের সাথে কথা বলতে। তো এইদিকে এখন আমার প্লাস্টার খোলাবে, আর মাম কল থেকে জল ভরছিল, আর আমি আস্তে আস্তে খোঁড়াতে খোঁড়াতে বাইরে আসছিলাম। তো এখন প্লাস্টার খোলা হবে, ওই জন্য আমি তো নাচতে নাচতে আগে বাইরে চলে এসেছি। কখন থেকে অপেক্ষা করছিলাম কখন পায়ের প্লাস্টারটা কাটবে। দেখি তো প্রথমে হচ্ছে প্লাস্টারটাকে ভিজিয়ে নেওয়া হবে কিছুক্ষণ, তারপরে মাম আছে কেটে দেওয়া হবে। এই মেয়ের জুতোটা তুলিস নি? মেয়ের জুতো মেয়ে বিকেলবেলায় খেলা করছিল, তাই ওখানে আছে। ওই যে এমনি কি আর আমার বলি? যে কি আনন্দ হচ্ছে আজকে সত্যিকারের। আমি সকাল থেকে লাফাচ্ছি যে কখন প্লাস্টারটা খুলবে, কখন খুলবে। তো যেহেতু এদিকে আমার প্লাস্টারটার উপরে ক্রেপ দিয়ে জড়ানো ছিল, নোংরা টোংরা যাতে না লাগে, তো আগে ক্রেপটা খুলে নেবে, তারপরে প্লাস্টারটা কিছুক্ষণ মাম বললো যে জলে চুবিয়ে রাখবে, তারপরে গিয়ে খুলবে। তো দেখো খুলতে খুলতে এদিকে হচ্ছে প্লাস্টারের অংশটা বেরিয়ে গেল, দেখা যাচ্ছে। আর সবাই আমাকে ঘিরে, চারিদিকে সবাই ছিল বাইরে। ডুবিয়ে যাবে, ডুবিয়ে যাবে, সাপোর্ট পাবে। একটাই তো। হ্যাঁ, তো দুটো টাইম কি করবি? ওটাই কি আছে? আর একটু জল দিতে হবে। মানে এখন এখানে এখানে একটু বস, তাহলে আর ওরকম করে ইয়ে করতে হবে না। এখন কিভাবে প্লাস্টার খোলা হয়, একটু জল দেবো। আমার পা ঠিক হয়ে গেছে। না লাঠি আর নেবো না, খেলতে খেলতে চলে হয়ে গেছে। কাজ কর নাও ঠিক। কি হচ্ছে তা? তো তুমি ওই যে পার ওইটা ঠিক করো। চলো বা দোকানের দিকে চলো, টাকা করি। আরে কি মজা হয়েছে দেখেছো? এখন আমাদের করার কিছু নেই, এখন এই যে ছোট মেয়ে এখানে तो बहुत आनंद हो रहा है। ये क्या हिंदी है भाई, बहुत खूब बहुत खूब। बहुत बढ़िया बहुत बढ़िया।
मेरा तो 5G आ गया। আমরা এখানে অন্ধকারে বসে বসে এখন মশার কামড় খাচ্ছি আর এখানে একজন পা দিয়ে বসে আছে, তাই আমাদের এখন চা বানানো হচ্ছে, এতক্ষণ অপেক্ষা করা যাচ্ছে না, তো চা নিয়ে আসি। বাবারে বাড়ির সব সদস্যদের সাথে সাথে লাঠিটাও আমার একটা সঙ্গী ছিল, এটার প্রয়োজন আজকের মতো সমাপ্ত। তো ওই জন্য এটা ভালো করে আগে পরিষ্কার করে দিই। এটা অ্যাকচুয়ালি দিদুর লাঠি। বাথরুমে যাওয়া বলো, যেখানেই যাওয়া মোটামুটি এটারে টুকটুক করে নিয়ে যেতাম। তো আজকের পরে আর সেটা প্রয়োজন হবে না। আর এটা অনেকক্ষণ ভেজানো ছিল, তো আগে থেকে কিছুটা মানে এই পর্যন্ত নরম হয়ে এসছে। তো এখন এইগুলো পুরো শক্তই আছে, এখনো ভিজিয়ে রাখতে হবে। আমি এদিকে এই যে চা নিয়ে হাজির। এখন আমাদের চা খাওয়া হবে, এখন আমাদের টিফিন টাইম, টি টাইম, ইভিনিং টি টাইম। তুমি চা খাবে? চা খাবে? দই 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 সব থেকে দামি লাঠি। যদি আমার লাঠিটা এবার একটুখানি ঠিক করে ওই লাঠি আর পড়ি যায় না, পারবে না। এই দেখ হাই গাট। আর আমি এইদিকে এক বালতি জলে এই পাটা দেখো চুবিয়ে রেখেছিলাম আর চা খাচ্ছিলাম। সেকেন্ড হেল্পিং হ্যান্ড এইটা, কোনটা? এইটা কোনোটা নেই। এই আছে চা বুড়িয়ে বিস্কিট খেলেই আমার আছে, কেন জল পিপাসা ভাই আমি জানি না। দেখ এই খাচ্ছি, জল দিতে পারছি। ওখানে স্যাডনেস হয়ে বসে আছে, মশা তুলে নিয়ে যাচ্ছে। যতক্ষণ না ভিজছে ততক্ষণ তো কিছু করার নেই। তো আমাদের নার্স ম্যাডাম টায়ার্ড হয়ে এসেও এই পাগলের জ্বালায় না পেরে বসে আছে নিচে। খুঁড়ি প্লাস্টার করা, খুঁড়ি আমার গোল না, খুঁড়ি খুঁড়ি খুঁড়ি। আমার দিকে ব্যাটারির 15% চার্জ আছে। এবার আমি চা খাবো, অনেকক্ষণ প্লাস্টার ভিজিয়ে রাখতে হবে। এখন ওই যা ভাব, ছোট মেয়ে তাই বলে চা খাওয়া বন্ধ হয়ে গেল মতো হয়ে গেল, ও পা ভিজিয়ে রেখেছে। আর এদিকে দেখো খোড়া পায়ে হচ্ছে চা খেতে বসেছে। তো এরপর থেকে আর খোড়া বলা যাবে না। না আমি খোড়া ঠিক হয়ে গেছি, আমার আর কেউ খোড়া বলবো না। বলো মাম, আমি এখন ঠিক হয়ে গেছি। দিদু লাঠিটা এতদিন তো সাথ দিয়েছে, সত্যি তাই। বাড়ির সবার সঙ্গে সঙ্গে এটা আমার খুব হেল্প করেছে, একদম একদম। আর আমি এদিকে এই যে চা করে নিয়ে এলাম। আমার কিতকিত খেলাটাও সঙ্গী, কিতকিত কিতকিত করতে করতে খড়াতে খড়াতে যাই। তো এই যে চা করে নিয়ে So everyone is very excited. মাইশোনা তুমি সরে যাও, এখানে এসো, দেখবে মনে হচ্ছে এমনি রাখতে হবে না, নিচে রাখ, আর অসুবিধা নেই, নিচে রাখ। আর একটা খুশি এনে দেখো। হ্যাঁ মামদি, তোর পাটা সাপোর্ট পায়, ওর কষ্ট হতে পায়। এখানে এসো, এখানে এসো। দিচ্ছি এই ছোট মিমির পা ভালো হয়ে গেছে, পা ঠিক করা হচ্ছে। তো আজকে 1 মাস 20 দিন পর জ্যোতিকার পা আবার আগের মতো ফ্রি হচ্ছে, হতে চলেছে, হচ্ছে। এই যে খুলে দিচ্ছি। কি করছিস না বলো, কি করছো? কি করছো? বাবারে এখনো বোধহয় ভিজ দমাম না কি গো? এটাই ঠিক আছে। 1 ঘন্টা পুরো রাখা হয়েছে এই জন্য, জলের মধ্যে টেনে টেনে এ করা কষ্টকর হতো, তাই না? কাটার থেকে টানাটাই ভালো। খুঁচিয়ে খুঁচিয়ে এটা উঠে গেল। আমি তো খোঁচালাম নখ দিয়ে। আসলে অত মোটা জিনিসটা তোর ভিজে যেতে একটু টাইম লাগবে না? অবশ্যই। আর উপরেও প্রলেপ দেওয়া, ভেতরেও প্রলেপ দেওয়া। বাবা আমার পাটা যেন সেই বাদন মুক্ত পাচ্ছে। তা তো হবে, এতদিন রাখা। এই ভিতরটাতে না এখনো ব্যথা ব্যথা। এইবারে ওই ইয়ে দিবি, পুরানো ঘি থাকলে ভালো হয়। গরম জল, লবণ দিয়ে। আর ওই 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 সব ওই মানে নারকেল তেল টেল দিতে বলেছিলাম। এই যা
ওটা তো কালকে কেচে দেবো, ওটা তো লাস্টে দিতে হবে, আগে গরম গরম জল, ঠান্ডা গরম জল মিক্সড করে তারপর একটু শ্যাম্পু দিয়ে বললো একটু হুম। ওরে বাবা আমার পা কি হয়ে গেছে ও ওই দেখি পাটা দেখি তো। আমার ঠেঙে আর মাংস নেই, এটা এগুলো ব্যথা, ওগুলো একটু ব্যথা টাইম থাকবে, লাগবে। এখনো ব্যথা থাকবে। এবারের মধ্যে এটা কি আবার দুটো পায়ের ডিফারেন্স আপনারা দেখতেই পাচ্ছেন। এখনো গোড়াটা একটু খোলা আছে, ওগুলো কমবে। অনেকটা বাঁধনে ছিল তো এতদিন। বাবা আমার পা কি শুরু লাগছে। ওরা মনে হচ্ছে ও অত সরু হয়নি, অত শুরু হয়নি, অনেকদিন পর খুলেছে তো ওই কারণে মনে হচ্ছে। বাট পা অনেক ভালো আছে। ছাল উঠছে। উঠবে তো, জোরে উঠবে জোরে ইয়ে করিস না, চলিস না, গরম জল দিলে উঠে যাবে। এবার তুই হালকা করে গরম জল আর একটু লবণ আর হ্যাঁ, ভিজিয়ে রাখো খানিকক্ষণ। গরম জলে লবণ দেবো। হ্যাঁ দিয়ে ফোটাবে অল্প করে, তাতে ঠান্ডা জল মিক্স করে আনবে, মানে মিডিয়াম গরম যাতে থাকে। জলটা একটু বেশি করে গরম করে নিয়ে আয়। জল দিয়ে ওটা ঢেলে দে। তুলোরে মনে হচ্ছে। তুলোরেও হতে পারে, তুলো লাগানো ছিল তো, একটু বেশি করে গরম করে নিয়ে আসলে আমার যেন মনে হচ্ছে পাটা কি শুরু হয়ে গেছে। না মনে হচ্ছে, কিন্তু অতটা কিছুই হয় না। এখনো ব্যথা। ব্যথা আমার পা এখনো ব্যথা, বেশি নাড়াচাড়াটা ঠিক হবে না। একটু সরু হয়েছে মা, একটু একটু হবেই, ঠিক হয়ে যাবে, ওটা 2-5 দিন পর ঠিক হবে। তো আমার সব এইদিকে প্লাস্টার কাটা হয়েছে আর পাটা না খুব সরু হয়ে গেছে। তো মা এইদিকে ফোন করলো, মায়ের সাথে একটু কথা বললাম। ও মা এই এখন এই প্লাস্টার খুলে দিল মাম, সবে প্লাস্টার ধর। হ্যালো। তো এখন মেজদি বসেছে, পা খোলার পর জল গরম করে পাটাকে যাতে ওয়াশ করে নেওয়া হয়, তাই তো? একদম একদম। ওরে বাবারে, মানে দিদির খুশির আর ঠিকানা নেই। বোনের পা 1 মাস 20 দিন পর খুলেছে, একদম একদম। মেজদির যত রকমের প্রচেষ্টা আজকে সফল হয়েছে। আমার কেন, বাড়ির সবার এবং তোমারও। অ্যাকচুয়ালি মেজদির বেশি, তার থেকে আমার মনে হয় তোমার বেশি। আমার কপাল যে আমি এদের মতো সবাইকে পেয়েছি, ফ্যামিলি সাহেব, অবশ্যই এটা হচ্ছে আমার ক্রেডিট, মানে আমার কপাল। এখন মাই সোনা দুষ্টুমি করছে। সেই কাকুরা কি করে দিচ্ছিল, খুলে দিয়েছে, কি মজা কি মজা। পায়ের ব্যথা কোথায় গেল, পায়ের ব্যথা কোথায় গেছে, পায়ের ব্যথা খুলে গেছে, ঠিক হয়ে গেছে, বলো। হ্যাঁ, ঠিক হয়ে গেছে। আমার খুশি খুশি। আস্তে আস্তে দৌড়াও, দৌড়ো দৌড়ো, আস্তে আস্তে কলো। এই যে আছে গরম জল আর আছে লবণ একসাথে পাইল করা। ভাই নোংরা নোংরা ছাল ছাল। আস্তে আস্তে ডুবাওয়ার মধ্যে যদি গরম লাগে তাহলে একটু জল মিশিয়ে দিতে হবে। না আর এই গরম আছে কি? গরম জল আর ওর মধ্যে যে লবণ দিয়ে একসাথে ঘোরানো, ঘুরিয়ে এবারে ওর মধ্যে পাঁচবা ওর মধ্যে পা ঢুকিয়ে দেবে। দেখ যে যদি বেশি গরম লাগে তাহলে গরম ঠান্ডা জল মেশাতে হবে, ঠিক আছে? না গরম। এইসব বিশেষ শব্দের কথা তুমি এত শুনতে হবে না। পাটাকে ডুবিয়ে রেখেছিলাম, প্রথমে যখন পাটা ডোবাই কতটা যেন অনুভূতি ছিল না, কিন্তু এখন বেশ আস্তে আস্তে ভালো লাগছে। এবারে শ্যাম্পুটা দিয়ে একটু স্ক্রাব করে নেবো। ঘুরে ঘুরে কর। পাটা তো তারপরে একদম লাস্টে হচ্ছে নারকেল তেল দিতে বলেছিলাম। তুই ওখান থেকে দেখতে পাচ্ছ? প্রথমে পাটা পরিষ্কার করে নিল, তো নিয়ে ভালো করে মুছে তারপরে পায়ে ভালো করে নারকেল তেল মালিশ করে নেবে।
বাচ্চা ওইরকম খেয়েই চলিছে বাবা পায়ের নোংরা গুলো একটু মুছলাম। পা কদিন মানে না ভিজিয়ে ফোলা টোলা গুলো সব কমে গেছে। পায়ে হচ্ছে গন্ধ ছিল, গন্ধ হচ্ছিল পা। এখানটা এখনো চামড়া কালো হয়ে আছে। খোলা আছে এখনো হালকা। এবার তবে ছোট মেয়ের পাটা খুব ফর্সা লাগছে। এতদিন রৌদ্রের আলোর কোনো কিছুই পাইনি না। এটা হলো লাস্ট প্রক্রিয়া। এরপরে আমি একটুখানি তো আগে দাঁড়াবো দুপায়ে, তারপরে হেঁটে না একটু লাঠি সাপোর্ট এখন একটু প্রয়োজন আছে, কারণ হঠাৎ করে পায়ে বেশি চাপ দেবো, ওই জন্য লাঠিটা প্রয়োজন আমার এখনো তো আছে। ঠিক আছে, তো আমি রেডি হাঁটার জন্য। বালতিটা একটু সরিয়ে একবার নাও। দাঁড়াবো, তুলে দেবো এই জায়গাটা নাকি? লাঠি পরিমাণে নোংরা করেছে তার ঠিক তুই নেই। ওঠ। আমার লাঠি তুই ওর এমনি পায়ে প্রেসার দিয়ে ওঠ হালকা করে। ধরবো নাকি না লাঠি? না দেখি পায়ে হালকাও প্রেসার দিতে পারি। প্রেসার দিয়ে দেখ, নাহলে লাঠি দিচ্ছি। সবে পাখলা তো পাটা কতটা ডিফারেন্স দেখো দুই পায়ে। বাবা ব্যথা খুব। ব্যথা তো হবে, যদি খুব ব্যথা লাগে। ব্যথা লাগছে। আগের মতো মনে হচ্ছে নাকি? আগের মতন মনে হচ্ছে না, তবে পায়ে খুব ব্যথা। এখন এখানে ক্রেপ দিয়ে হাঁটতে হবে। এই তুমি ট্রেপ থেকে আটকে তো আছে ওই চেয়ারে বস। না, খেলতে একটুখানি বসুক পারে। হ্যাঁ তাই বলছো। হ্যাঁ, দেখি ভেতরে আয়। মাটি পায়ে মাটি দিস নে। পা পাততেই পারছি না, ব্যথা মানে এক জায়গা থেকে আরেক জায়গায় যে তুলে নিয়ে যাবো পারছি না সেটা। তো আবার ওই মাঝে মাঝে দাঁড়া, একটুখানি যদি গামছা। তো আমি আজকে মনে করলাম যে একটু হাঁটতে পারবো, কিন্তু পায়ে এত পরিমাণে ব্যথা ছিল যে আমি হাঁটতেই পারছিলাম না। তো ওই জন্য বললো যে না আবার তাহলে ক্রেপটা জড়িয়ে নিয়ে দেখি যে হাঁটতে পারি কিনা। ওই জন্য সম্পূর্ণ হচ্ছে পায়ে ক্রেপ জড়িয়ে দিচ্ছিল। তো আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা, আসছি নতুন একটা ব্লগিং ভিডিওর সাথে। ততক্ষণ সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা।